লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, চলন্ত বাসে এই অগ্নিকাণ্ডের খবর এবং ভাইরাল হয়েছে রীতিমতো সমাজ মাধ্যমে সেই ছবিটি। ঝলসে মৃত্যু হয়েছে ৮ জনের। রাজস্থানের ধৌসা জেলায় ঘটেছে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা, যেখানে ৮ জনের মৃত্যু হয়েছে। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো কিভাবে ঘটলো এই দুর্ঘটনাটি? এটা জানা যাচ্ছে যে বুধবার ভোর রাতে দুর্ঘটনাটা ঘটেছে রাজস্থানের দৌসা জেলায় দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে। এর ফলে এখনো পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং পাশাপাশি আরো ২২ জন তারা জখম হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে যে ৩৭ জন যাত্রী নিয়ে বাসটি ঋষিকেশ থেকে ইন্দোর যাচ্ছিল। ভোর ৩:৩০ নাগাদ উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটি, এবং দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়। চলন্ত বাস থেকে প্রাণ বাঁচাতে অনেককেই লাফিয়ে পড়তে দেখা যায় এবং দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। এই ঘটনার আবার যে বিস্ফোরণ হয়েছিল, যে তার কাছে একটা আওয়াজ হয়েছিল, সেই আওয়াজ শুনে স্থানীয় মানুষজন ছুটে আসেন এবং তারাই উদ্ধার কাজে হাত লাগান। বাসের মধ্যে থাকা সবাইকে উদ্ধার করা হয়। ২২ জন বর্তমানে জখম অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি রয়েছে। উদ্ধার কাজ শেষ হয়েছে যে জানা যাচ্ছে, এবং দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এবং দমকল বাহিনী সঙ্গে সঙ্গেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে বলেই প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, এবং ঘটনাস্থলে দৌসার পুলিশ সুপার পীযূষ দীক্ষিত তিনি নিজেও উপস্থিত হন। যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে কোনোভাবে শেষ রাতের দিকে চোখ লেগে গেছিল যিনি বাস চালাচ্ছিলেন, তার জেরেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মূলত বাস চালকের কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাও গোটা ঘটনাটার তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যেই এই দুর্ঘটনা শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী মোহন যাদব, দুঃখিত, রাজস্থানের মুখ্যমন্ত্রী এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। দিল্লি মুম্বাই এক্সপ্রেসে এই যে ভয়ঙ্কর দুর্ঘটনা, একাধিক মৃত্যু হয়েছে, তাতে রাজস্থান সরকারের তরফ থেকে ইতিমধ্যেই আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এবং যারা জখম রয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও পুরো বিষয়টির উপর নজর রাখছে বলেই জানা গেছে। এখন এই তদন্তে কার কি দায় আছে, কার ওপর দায় চাপে এবং কার কি শাস্তি হয় সেটাই দেখার। তবে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ওই এলাকাতে শোকের পরিবেশ নেমে এসছে। ধন্যবাদ। একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষের পরে মুহূর্তের মধ্যে আগুন ধরে গেছে বাসটিতে এবং চলন্ত অবস্থায় আগুনের লেলিহান শিখা পুরো বাসটিকে গ্রাস করে ফেলেছে। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি হচ্ছে সংঘর্ষের পর বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে এবং কয়েক মিনিটের মধ্যেই বাসটি দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশও, এবং দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশ অন্যদিকে ঘটনার তদন্ত করে দেখছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে কিন্তু আশঙ্কা প্রকাশ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।